হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে দাদির কিচেনে মানকচু দিয়ে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। আমার উঠোনের পাশে ছোট্ট একটা মানকচু গাছ ছিল, সেটা অসুবিধার কারণে কেটে ফেলা হয়েছে। সেটা দিয়েই আজকে মানকচুর রেসিপিটা করে দেখাচ্ছি। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। মানকচুগুলি আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, এখন একটু ভাপিয়ে নেব। আজকে মানকচু দিয়ে একটা মাছের রেসিপি করব, তোমরা দেখতে থাকো। এখন আমি মানকচুটা ভাপিয়ে নেব। মানকচুটা রান্না করার জন্য এখানে লঙ্কা নিয়েছি, ধনে নিয়েছি, জিরা নিয়েছি, রাঁধুনি নিয়েছি আর আদা নিয়েছি। এটা আমি পেস্ট করে নেব। এখানে মশলাটা যে নিয়েছিলাম, মশলাটা আমি বেটে নিচ্ছি। এটা দিয়ে মানকচুটা করব। অনেকে এটাকে ফ্যানকচু বলে, অনেকে মানকচু বলে, তবে আমাদের এখানে মানকচুই বলে, তাই আমি মানকচু বলেই বলছি। বাটনাটা আমার হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। মানকচুটা রান্না করার জন্য কড়াতে তেল দিয়ে দিয়েছি, আর এখানে কয় টুকরা মাছ আছে, মাছটা আমি ভেজে নেব। মাছটা ভাজার জন্য এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন দিয়ে এখন একটু ভালো করে মেখে আমি কড়াইতে দিয়ে দেব। মাছটা আমি ভালো করে ভেজে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। খুব একটা কড়া করে ভাজিনি আমি। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন কিছুটা আস্ত জিরে, অল্প কিছুটা রাঁধুনি আর দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। তার সাথে একটা আলু আমি কেটে নিয়েছিলাম, আলুটা দিয়ে দিচ্ছি। একটা আলু কেটেছিলাম, সেই আলুটা ফোড়নের সাথে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো, এখন দিয়ে দিচ্ছি মানকচুটা ভাপিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। ভাজাটা আমার হয়ে গেছে, এখন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর মশলাটা যে করে রেখেছিলাম, মশলাটা দিয়ে দিচ্ছি। এখন এটার সাথে ভালো করে মিশিয়ে নেব। মশলার বাটিটা ধুয়ে অল্প কিছুটা জল আমি দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মশলার সাথে কচু, টমেটো, আলু এগুলি আমি ভালো করে কষিয়ে নেব। যে কোনো কচুর সাথে যদি রাঁধুনি দেওয়া যায়, কচুর রান্নাটা খুব ভালো হয়, তাই আমি আজকে একটু রাঁধুনি ব্যবহার করলাম। মশলাটা আমি কষিয়ে নিয়েছি সবজির সাথে। কিছুটা জল দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য ঝোলটা আমি ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা এখন ফুটে উঠেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। রান্নাটা আমার মোটামুটি হয়ে গেছে, এখন কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। ঝোলটা আর শুকোবো না,
যেহেতু মান কচু আছে, মান কচু আলু এগুলি ঝোলটাকে শুকিয়ে নেবে, তার জন্য এইমাত্র নামিয়ে নিতে হবে। রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা আমাকে কমেন্টে বলবে। একটিবার রান্না করে খেয়ে দেখো, দারুণ স্বাদ হয় খেতে। যেহেতু এটার মধ্যে মান কচু আলু আছে, ঝোলটা আরও শুষে নেবে, তার জন্য এখন নামিয়ে নিতে হবে। আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।